জুতা পরে জানাজা নামাজ আদায় করা যাবে কি? আরে ভাই, জুতা পরে তো সাহাবীরা সব ফরজ নামাজ আদায় করত। জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে। জুতা মানি এটা খারাপ জিনিস। আরে বাবা, তোমার কইছে কে জুতা মানি খারাপ জিনিস? জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষে। রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না, ওখানে পড়েন। জুতা তো একটা খুবই ভালো জিনিস। জুতা একটা পদভূষণ, পায়ের অলংকার, পায়ের অলংকার, পায়ের সেফটি। তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান, আপনার টাই আছে, একবারে কেতা দুরুস্ত সব আছে। ধরেন আপনি ডক্টর ইউনুস সাহেবের যমুনায় গেছেন, জুতা নাই। কোন আওরা যাওরা এটা ধরি লই আইছে মেয়ে, এটার কথা হইলো তো জুতা ছাড়া আইছে। তাহলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে, আপনি মহারাজ শাহানশাহ আল্লাহর দরবারে যাচ্ছেন, পাটা আপনার জুতা নাই, এটা কেমন কথা? ঠিক না? মুশকিল হলো, নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর, বালু, মাটি। কারণ ইসলামের শিক্ষা হলো, ভাই তুমি তো মাটির তৈরি মানুষ, তুমি মসজিদে কি বড় লুকি দেখাইতে আইছো? এখানে তুমি আইছো নিজের কপালটা ধুলিবালির মধ্যে লাগাইয়া আল্লাহরে দেখাইবা, দেখো আমার কিচ্ছু নাই, আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি। বৃষ্টি হলে কাদা লাগছে, নবীজির কপালে লাগতো। বৃষ্টি হলে সাহাবীদের কপালে, নবীজির কপালে কাদা লাগতো। আল্লাহ নবী বলেন, ফাইন্না রাহমাতা তুওয়াজহুহা, বান্দার কপালে নাকে হাতে যখন ধুলিবালি কাদা লাগে, সেজদায় গিয়া আল্লাহর রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে। আল্লাহ, যে আমার এই বান্দা কত ভদ্র ধনী, আমি তারে কত সম্মান করছি, কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল। যা, তোর মতো বান্দারে তো আমি চিরস্থায়ী ভাবে আমার সঙ্গী বানায় জান্নাতে রাখবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এমন পাকা এক এক মুসল্লির অঙ্গুলির হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো, পারস্য সাম্রাজ্য হেলে উঠতো। ঠিক নয় কি? আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি, আমাদের পাশে বসে একজনে ইয়াবা খায়, আমাকে ডরায় না। ঠিক না ঠিক? এইসব পাকার কোনো অর্থ আছে? অর্থ নেই। যাই হোক, এখন যেহেতু ঘর বাড়ি পাকা হয়ে গেছে, মসজিদ কাঁচা থাকলে এটা অপমানিত হয় মসজিদ, সেজন্য হয়ে গেছে যেমন সুটকি তেমন বেগুন, যেমন মুসল্লি তেমন মসজিদ।